অনেক আগের কথা মনে আছে, অনেক দলিল দস্তাবেজ মিলে একটা অফিস হতো, যত বড় অফিস তার দলিলের লাইনটা তত লম্বা হতো। দিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন সব কিছুই ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। অ্যান্ড আজকে আমরা কয়েকটা হ্যাকস শেয়ার করবো যেটা আপনার অফিস আদালতের কাজকে অ্যান্ড পেপার ওয়ার্ককে ডিজিটালাইজ করতে অনেক হেল্প করবে। ইদানিং অনেকগুলো অ্যাপ পাওয়া যাচ্ছে, যেরকম ক্যাম স্ক্যানার, যেটা দিয়ে আপনি মাল্টিপল ছবি তুললে অটোমেটিক ওটা পিডিএফ বানিয়ে দেয়। তাই মনে করেন এমন কিছু মিটিং মিনিটস কিংবা ডকুমেন্টস যেগুলো শেয়ার করলে খুব একটা লিগ্যাল সমস্যা হবে না, যেরকম ব্রেইনস্টর্মিং আইডিয়াস কিংবা মনে করেন কিছু ড্রাফট যেগুলো ইন্টারনালি আপনারা শেয়ার করছেন, ওগুলো আপনি ছবি তুলে পিডিএফ করে রাখেন যেন ইজিলি শেয়ার করতে পারেন। একজনের নোট নিয়ে যেন সবার টানাটানি না হয়, যেটা আমরা অনেক সময় স্কুল কলেজে করতাম। একজন নোট করতো, পরীক্ষার আগে রাতে ওই এক নোটের খাতা নিয়ে সবার টানাটানি। ওই যুগ থেকে আমরা সবাই তো বের হয়ে আসছি। যেগুলো ডকুমেন্ট খুব একটা কনফিডেন্সিয়াল না, সেগুলো আপনি ক্যাম স্ক্যানারের মতো অ্যাপ দিয়ে ছবি তুলে পিডিএফ বানিয়ে রাখেন যেন ইজিলি আপনি জিনিসগুলো শেয়ার করতে পারেন। কেন ডিজিটালাইজেশন দরকার? এক, আপনি দলিল দস্তাবেজ যদি থাকে সেটার একটা কাগজ নিয়ে কাউকে পাঠাতে হলে একটা পিয়নকে দিয়ে কাগজটা পাঠিয়ে তার অফিসে দিয়ে আসতে হবে। জিনিসটা কত কঠিন কম্পেয়ার টু একটা মোবাইলে সেন্ড বাটন টিপা। সো ইজি। সেকেন্ড, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আপনার কাগজগুলোর জন্য একটা করে গাছ কাটা লাগছে তো, রাইট? আপনার অফিসের জন্য কয়টা গাছ কাটা লাগে ডেইলি, এটা তো হিসাব করা দরকার। সো আপনি যদি অনলাইনে সব কিছু করেন, গাছের উপর প্রেশার কমবে, এনভায়রনমেন্টের উপর প্রেশার কমবে। থার্ড, অ্যাক্সেস ক্রিয়েট করা। একটা কাগজ একজনই দেখতে পারে, বাট একটা অনলাইনে ফাইল 1000 না 1 কোটি মানুষ একসাথে দেখতে পারবে, যেটা খুবই ইজি। ফোর্থ, কানেক্টিভিটি অ্যান্ড ইজ অফ ইউসেজ। ওই ফাইলটার উপরে একজন সাইন করতে পারে একসাথে, বাট দেন অ্যাগেন যদি অনলাইনে থাকে 1000 মানুষ একসাথে ওটার উপর কাজ করতে পারবে। সো ওভারঅল কোম্পানির জন্য এই পেপার ওয়ার্কগুলো ডিজিটালাইজ করে ফেলা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নোট টেকিংয়ের জন্য খাতা কলম আমরা সবসময় ব্যবহার করে এসেছি, কিন্তু এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য বিভিন্ন কোম্পানি আস্তে আস্তে পেপারলেস অফিস তৈরি করছে। এক্ষেত্রে আগে থেকে ইউজ টু হতে আপনাকে গুগল ডক্স কিংবা এভারনোট কিংবা ওয়ান্ডারলাস্টের মতো অ্যাপ ব্যবহার করা শুরু করতে হবে, যেগুলো আপনি ডিজিটালি ইনপুট দিতে পারেন। প্লাস আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, অলওয়েজ মেক দ্য প্রসেস ইজিয়ার। যখন কোনো একটা মিটিং হচ্ছে কিংবা আমি আমার নিজের লাইফে যে দেখছি, যখন কোনো ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় লেকচার দিতে দিতে দেখি যে অনেকে নোট নিতে নিতে এতই ব্যস্ত যে তারা আমার লেকচারটাই মিস করে যাচ্ছে। ইন দ্যাট কেস আমি অনেক সময় বলে রাখি যে আমি এই স্লাইডটা শেয়ার করে দিব আপনাদের সাথে, আপনাকে নোট না নিলেও হবে। তাই ইন দ্যাট কেস তারা খুব রিল্যাক্সের সাথে লেকচারটা শুনতে পারে। কিংবা মনে করেন কোনো একটা স্লাইড আমি শেয়ার করতে পারছি না, কিন্তু কোনো একটা ডকুমেন্ট কিংবা কোনো একটা স্ট্যাটিস্টিক্স তাদের জানা দরকার। ইন দ্যাট কেস আমি তাদেরকে বলি যে এই স্লাইডটা আমি শেয়ার করতে পারবো না, জাস্ট আপনারা এই পার্টিকুলার তথ্যটা ছবি তুলে রাখতে পারেন, বাকিটা আমি আপনাদেরকে দিতে পারছি না আনফর্চুনেটলি। তাই যখনই আপনি কোনো একটা জায়গায় কাজ করছেন, আপনাকে ডকুমেন্ট করতে হবে। মেক দ্য প্রসেস ইজিয়ার ফর ইয়োর সেলফ, যেন আপনি ভালো অ্যাপ ইউজ করেন, অ্যান্ড মেক ইট ইজিয়ার ফর সামবাডি এলস টু, যেন তারা আরও মনোযোগের সাথে আপনার কথা শুনতে পারে। আপনার অফিসের ফাইল হারিয়ে যেতে পারে, আপনার অফিসের কোনো একটা খুবই ইম্পর্টেন্ট কাগজ আগুনে পুড়ে যেতে পারে, পানি ফেলে নষ্ট হয়ে যেতে পারে। বাট যদি আপনি অনলাইন ব্যাকআপ রাখেন, আপনার অনলাইন ক্লাউডে ব্যাকআপ থাকে বা সার্ভারে ব্যাকআপ থাকে, যাই হোক না কেন আপনার অফলাইন ফাইলের, আপনার অনলাইন ফাইল কিন্তু আজীবন সেফ থাকছে।